Dear students, Assalamu alaikum. I hope all of the students of Kumala Modern School hope and hearty. I am also fine by the grace of Almighty Allah. I am discuss my introduction first. My name is Mahfuz Hussain, history teacher of Kumala Modern High School in English. Okay. Dear students, today I take a class, an online class on our headmaster taking steps to take online class, and now I am getting take my class, and today's topic is voice of different symptoms. Voice of different sentences. Okay, the voice of different sentences. আমরা বিভিন্ন সেন্টেন্সে কিভাবে হাউ টু চেঞ্জ ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ অর ভাইস ভার্সা করতে সেটা আমরা আজকে জানবো। প্রিভিয়াস ক্লাসে আমরা কি জেনেছিলাম যে ভয়েসের যে বেসিক কিছু নিয়ম ছিল সেগুলো আমরা জেনেছিলাম, এবং ওইটার সাথে আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকেও কি অ্যাড করে ফেলেছিলাম। অর্থাৎ আমরা আজকে অ্যাসার্টিভের পরের থেকে করবো, হ্যাঁ সেটা তো অ্যাসার্টিভের পরের থেকে অ্যাসার্টিভ থেকেও আমরা কিছু করতে পারি। যেমন এখানে ডাবল অবজেক্ট আমরা সেটা লিখবো যে ডাবল অবজেক্ট যুক্ত ওকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম জানবো। অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম সেটা আমরা জানি। তাহলে ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। Dear students, give our concentration on the whiteboard. Okay, double object যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম সেটা জানবো। নাম্বার 1, যে কোনো অ্যাক্টিভ ভয়েসের যে কোনো দুইটা অবজেক্ট থাকবে, হ্যাঁ সেটা যেই কোনো একটাকে তুমি যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব। প্যাসিভ ভয়েস এ সাবজেক্ট করব। ওকে, নাম্বার 2, তাহলে আমরা এখানে প্রথমে কি জানলাম, অ্যাক্টিভ ভয়েসের যে কোনো একটা দুইটা অবজেক্ট থাকবে, দুইটা অবজেক্টের ভিতরে আমরা কি যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করব। নাম্বার 2, পারসন ও টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। অক্সিলিয়ারি ভার্ব বসে আমরা তারপরে হচ্ছে নাম্বার 3, মূল ভার্বের সব এর আগে যেভাবে পড়াইছি সেগুলো ঠিক থাকবে। মূল ভার্বের প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পিপি ফর্ম হয়, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার 4, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। নাম্বার 4 আমরা যেই অবজেক্ট দুইটা অবজেক্ট ছিল তাহলে বাকি অবজেক্টটা বসাবো এখানে, হ্যাঁ বাকি অবজেক্টটি বসাবো, যে অবজেক্টটা থেকে যাবে সেটা বসাবো, বাকি অবজেক্টটি বসে। তবে সেক্ষেত্রে ব্যক্তিগত অবজেক্ট থাকলে এটাকে সাবজেক্ট করে ভালো, মাত্র অবজেক্টটি বসে। তারপরে নাম্বার 5, বাই বসে। নাম্বার 6, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের কি অবজেক্ট ফর্ম বসে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের কি অবজেক্ট ফর্ম বসবে। হ্যাঁ, এখন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি।
মিস্টার হাসান teaches us English. মিস্টার হাসান আমাদেরকে কি ইংরেজি পড়ান। এখন আসো আমরা দুইটা সাবজেক্ট পেতে, আজ একটা আসবে, ইংলিশ একটা আসবে, ঠিক আছে, দুইটা। এখানে আমরা দুইটা সাবজেক্ট আনবো, তো যে কোনো একটাকে আমরা করি, ইংলিশটাকে আগে করি, ইংলিশটাকে নিয়ে আসি। তারপর কি টেন্স অনুযোগ দিলে হয়, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে ইজ হবে, এম ইজ আর, তাহলে ইজ হবে ইংলিশ, ইজ। মূল ভার্বের ফার্স্ট পার্ট হলো টট, তারপর হচ্ছে তাহলে ইংলিশ ইজ টট, তারপর আমরা কি করছি, যে বাক্য অবজেক্টটা বসে যাবে তার আস, তারপর হচ্ছে বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাহলে ইংলিশ ইজ টট আস বাই মিস্টার হাসান। হাসান দ্বারা আমাদেরকে ইংরেজি পড়ানো হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে মোটামুটি কি ডাবল অবজেক্ট যুক্ত কি অ্যাক্টিভ ভয়েসকে প্রেসিভ করতে, হ্যাঁ, ইজিলি আমরা করতে পারবো এটা, ওকে, এটা পারবো এখন, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব যে হাউ টু চেঞ্জ ভয়েস অফ ইন্টারোগেটিভ। আজকে আমরা যে ডিফারেন্ট সেন্টেন্সের ভয়েস অ্যাক্টিভ থেকে প্রেসিভ করবো সেগুলো অবশ্যই কি ভালোভাবে বাসায়, যেহেতু এখন কোথাও যাওয়ার সুযোগ নেই, আয়ত্ত করবো, ওগুলো প্র্যাকটিস করবো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইউ নো দ্যাট, ওকে। এখন আমরা পড়বো ভয়েস অফ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, কিভাবে প্রশ্নবোধক বাক্য ভয়েস করবো আমরা, ঠিক আছে। প্রথমটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত, এখানে সাহায্যকারী ক্রিয়া যুক্ত, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভে, অ্যাক্টিভ ভয়েসকে কি প্রেসিভ করার নিয়ম, প্রেসিভ ভয়েস করার নিয়ম। কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা আমরা আজকে জানবো। এখানে নাম্বার 1 পারসন, এক নম্বরে পারসন ও টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসে, ঠিক আছে। পার্সোনাল টেন্স অনুযায়ী কি বলবে, অক্সিলিয়ারি ভার্ব বলবে। তারপর 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ বসে, অবজেক্টিভ সাবজেক্ট রূপে বসে, কি বসে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ কি সাবজেক্ট রূপে বসে। তারপর নাম্বার 3 অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ কি সাবজেক্ট রূপে বসে। তারপর নাম্বার 3 বি যদি থাকে বসে, না থাকলে এই রুলসটা বাদ যাবে, থাকলে বলবে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে মূল ভার্বের ফিফি ফর্ম বলবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, ঠিক আছে। নাম্বার বাই বসে, আমরা এখানে লিখে ফেলি বাই পরে। নাম্বার 6 অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট বসে, অ্যাক্টিভের কি সাবজেক্টের অবজেক্ট বসে, সাবজেক্টের কি অবজেক্ট, ঠিক আছে। তাহলে যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের কি অবজেক্ট ফর্ম বসে, ওকে। তো এখন আমরা সেটা নিয়ে আলোচনা করি। যেমন এখানে একটা এক্সারসাইজ দেব, হ্যাঁ, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে, প্লাস কি প্রশ্নবোধক চিহ্ন বসে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসে, হ্যাঁ। এক্সাম্পল দেখো, সহজে আমরা এক্সাম্পলটা তৈরি করি। এবং ইজ হি
reading easy reading a book প্রশ্নবোধক চিহ্ন হ্যাঁ easy reading a book তাহলে এটা কি কোন টেন্সে আছে which sentence it is interrogative sentence and which tense it is it is a present continuous tense ওকে এখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব প্যাসিভ ভয়েস যদি করি তাহলে কি আসে দেখো সব একটু তাহলে এ বুক প্রথম আমরা কি বলছি অক্সিলারি ভার্ব পার্সোনাল টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব তাহলে এম বিং ইজ বিং আর বিং হওয়ার কথা তাহলে এখানে আমরা এ বুক যদি হয় তাহলে ইজ হবে ইজ তারপরে অবজেক্টটাকে নিয়ে আসবো ইজ এ বুক তারপর হচ্ছে বি বিং যদি থাকে এখানে যেহেতু বিং আছে বিং বলবে ইজ এ বুক বিং মূল ভার্বের ফ্রি ফর্ম রিড বাই ইজ এ বুক বিং রিড বাই হিম ঠিক আছে প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে তাহলে এখানে আমরা কি পাবো তাহলে ইজ হি রিডিং এ বুক তাহলে ইজ এ বুক বিং রিড বাই হিম তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত হয় আমরা ইন্টারগেটিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করেছি ঠিক আছে এখন আমরা যাব আরেকটা রুলসে যাব রুল নাম্বার 2 ঠিক আছে রুলস নাম্বার 2 তে আসছে নাম্বার 2 আমরা 1 এটাকে 1 ও বলতে পারি আমরা এখানে স্টার্ট দিয়ে দিচ্ছি উপযুক্ত ইন্টারগেটিভে উপযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে লিখি অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম প্যাসিভ করার নিয়ম এখন হো যদি থাকে তাহলে কি করবা হো থাকলে কি বসবে তাহলে হো থাকলে আমরা কি বসাবো হো এর পরিবর্তে বাই হোম বসাবো হো থাকলে কি হো এর প্রথমে আমরা কি এক নম্বরে হো এর পরিবর্তে বাই হোম বসে তাহলে হো এর পরিবর্তে আমরা কি বসাবো বাই হোম বসাবো হো এর পরিবর্তে কি বাই হোম বসাবো তারপর হচ্ছে 2 নাম্বার দেখো টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে অর্থাৎ টেন্স ও পার্সন অনুযায়ী কি আমরা অক্সিলারি ভার্ব বসাবো তারপরে এবার অবজেক্টটি সাবজেক্ট রূপে বলবে অবজেক্টটি কি সাবজেক্ট রূপে বসবে যেটা অবজেক্ট ছিল সেটা আমরা কি সাবজেক্ট হিসাবে বসাবো তারপর আসো সেক্ষেত্রে আবার অনেক সময় দেখবো যে সাবজেক্টের পরে বি বি এগুলো যদি থাকে তাহলে আমরা এখানে লিখে ফেলি এটা আমরা মুখে বলি এই জায়গাটা তাহলে সহজ হবে অর্থাৎ অনেক সময় দেখবো যে বি বিং বিন এগুলো থাকলে আমরা অবজেক্টের সাথে বসাই দেবো অবজেক্টের পরে ঠিক আছে বি বি বিং যদি এগুলো থাকে এগুলো আমরা বসাই দেবো তারপর হচ্ছে মূল ভার্বের ফি ফর্ম মূল ভার্বের কি ফি ফর্ম বসে অর্থাৎ মূল ভার্বের ফি ফর্ম বসবে ঠিক আছে তাহলে তারপর হচ্ছে তাহলে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই কি আমরা এখানে বসাবো তারপরে শেষে কি আমরা এখানে লিখে দিই প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে অবশ্যই কি আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো তাহলে এখানে আমরা কি প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই কি এখানে বসাবো আমি সরি কলমে কাজ করছি তোমরা বই যখন পড়বে অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে যদি মনোযোগ না থাকে তাহলে কি বয়সগুলো আমরা ঠিকভাবে করতে পারবো না তো সেই জন্য আমরা মনোযোগ কি অবশ্যই মনোযোগ দিয়ে বয়স করবো কারণ বয়স হচ্ছে একটা ইম্পর্টেন্ট topics for all class. Now I give an example and এখন একটা আমরা এক্সাম্পল দেব এক্সাম্পলের মাধ্যমে এটা কি সহজ হয়ে যাবে যেমন এক্সাম্পলটা হচ্ছে
কি দিতে পারি, যেমন আমরা লিখতে পারি হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে এখানে আমরা রুলসগুলো ইয়ে করবো। দেখো তাহলে হু এর পরিবর্তে বাই হুম বসে, তাহলে আমরা 1 নম্বরে হচ্ছে হোটাকে চেঞ্জ করে বাই হুম বসাবো, ঠিক আছে, বাই হুম বসছে। তারপর হচ্ছে টেন্স ও পারসন অনুযোগ দিবে, হ্যাভ বিন হ্যাজ বিন হবে, তাহলে আমরা বাই হুম হ্যাজ এ হবে, হ্যাজ। তারপর হচ্ছে হ্যাঁ টেন্স ও পারসন অনুযোগ দিলে অবজেক্টে সাবজেক্ট রূপে বসে, তাহলে এখানে কি দা ক্লাস। ওই যে একটু আগে আমরা বলেছিলাম যে যদি টেন্স পারসন অনুযোগ দিলে অবজেক্ট প্লাস হ্যাঁ এই যে বি অথবা বিন হ্যাঁ বসে, এটা হচ্ছে যদি থাকে আর কি, হ্যাঁ যদি থাকে বলবে। তাহলে বাই হোম হ্যাজ দ্য ক্লাস বিন লিখলাম। তারপর হচ্ছে কি মূল ভার্বের ফি ফর্ম বসে, মূল ভার্ব হচ্ছে কি ব্রোকেন এবং প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে কি হলো বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা মোটামুটি হো যুক্ত যে সেন্টেন্সটা আছে সেটা আমরা এখানে করলাম। এখন আমরা জানবো হোম থাকলে এটার অপোজিট, হোম থাকলে আমরা কি হো দিয়ে করব, হ্যাঁ বাই হোম যেরকম, আবার যেমন হো থাকলে বাই হোম হয়, এখন হোম দিয়ে থাকলে কি হবে হো হবে, ঠিক আছে। আর সব ঠিক থাকবে নিয়মগুলো, হো এর পরিবর্তে আমরা বাই হোম, আবার এখানে বাই হোমের পরিবর্তে হো, তারপর টেন্স ও পার্সোনাল অক্সিলারি বা অবজেক্টিভ, হ্যাঁ এগুলো সব ঠিক থাকবে। যেমন এখানে আমরা একটা করি হোম ডিড ইউ সি অন দ্য রোড, ওই এক্সাম্পল দিয়ে করতে পারি হোম ডিড ইউ সি অন দ্য রোড, ওকে হোম ডিড ইউ সি অন দ্য রোড। এখন এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে দেখো, তাহলে হোমের পরিবর্তে আমরা কি করছিলাম হো আসবে, হ্যাঁ হোমের পরিবর্তে আমরা কি আনবো হো। তারপর হচ্ছে টেন্স পার্সোনাল টেন্স অক্সিলারি ভার্ব, হো তাহলে ডিড আছে ওয়াজ হবে, তাহলে হো ওয়াজ, হ্যাঁ কি মূল ভার্ব হো। এখন আমরা কি লিখবো হো ওয়াজ, এরপর মূল ভার্বের ফি ফর্ম সিন, ওয়াজ সিন বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট ফর্ম ইউ, এখানে কোনো অবজেক্ট বসাতে হবে না, তাহলে হো ওয়াজ সিন বাই ইউ অন দা, তারপর কি প্রিপোজিশনাল ফ্রেজ অন দা রোড, পছন্দ হচ্ছে না, ঠিক আছে। তাহলে হোমেরটাও আমরা কি সহজে এগুলো করতে পারবো। তারপরে এখন আসো আমরা হোয়াট যুক্ত অ্যাক্টিভকে বেসিক করার নিয়ম, সেটা আমরা জানবো। আমরা ডিটেইলস করে দিচ্ছি। আমরা এখন লিখব কি হোয়াট যুক্ত অ্যাক্টিভকে বেসিক করার নিয়ম, হোয়াট যুক্ত অ্যাক্টিভকে কি বেসিক করা নিয়ম, হোয়াট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে বেসিক করা নিয়ম। কিভাবে হোয়াট যুক্ত অ্যাক্টিভকে আমরা বেসিক ভয়েস করব সেটা আজকে জানবো। তাহলে প্রথমে আমরা কি বসাবো হোয়াট বসবো, হোয়াট বসে, হ্যাঁ। তারপর 2 নম্বর হচ্ছে পারসন ও টেন্স অনুযায়ী বিভাগ বা অক্সিলারি ভার্ব বসে, তারপর হচ্ছে মূল ভার্বের 3 নম্বর হচ্ছে মূল ভার্বের ফি ফর্ম মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, ঠিক আছে। তারপর 4 নম্বরে বাই বসে, 5 নম্বরে আছে সাবজেক্ট ও অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্টের কি অবজেক্ট ফর্ম বসে, এক্সাম্পল প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে, ঠিক আছে। ইন্টারগেটিভ এর ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ দুটোটাতে কি প্রশ্নবোধক চিহ্ন হবে। এক্সাম্পল দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাচ্ছ, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এখন আমরা এটা প্যাসিভ ভয়েস করলে কি হবে
what is wanted by you, তাহলে what is মূল ভার্ব ফিফি by you। এটা আমরা আবার একটু আলোচনা করি, তাহলে সহজ হয়ে যাবে তোমাদের বুঝতে। যেমন প্রথমে আমরা ওয়ার্ড বসাইছি, তারপর পার্সন টেন্স অনুযায়ী বিভাগ বসালাম, তারপর মূল ভার্বের ফিফি ফর্ম বসে, বাই বসে, আর সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। ঠিক আছে, তাহলে এখন আমরা যাব ইম্পারেটিভে। কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি সেটা আমরা জানব। ইন্টারগেটিভটা মোটামুটি শেষ, তাহলে আমরা এখন লিখব কি ভয়েস অফ ইম্পারেটিভ। ভয়েস অফ কি? ভয়েস অফ ইম্পারেটিভ। ইম্পারেটিভ এক নম্বর হচ্ছে মূল ভার্ব যুক্ত। প্রথম হচ্ছে মূল ভার্ব যুক্ত। হ্যাঁ, কিভাবে আমরা মূল ভার্ব যুক্ত অ্যাক্টিভকে মানে ইম্পারেটিভে কে প্যাসিভ করার নিয়ম, প্যাসিভ করার কি নিয়ম। মূল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব সেটা আমরা এখন কি জানবো। ওকে, তাহলে আমরা এক নম্বর দেব। হ্যাঁ, প্রথমে আমরা কি বসাবো? ল্যাট বস। দুই নম্বর আসো, প্রথমে আমরা ল্যাট বসাবো। তারপর হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট রূপে, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ সাবজেক্ট রূপে বলতে। হ্যাঁ, অ্যাক্টিভে অবজেক্টিভ বসে, ঠিক আছে, সাবজেক্ট রূপে বসে। এখন হচ্ছে আমরা বি বসাবো। ঠিক আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব লাগবে না। হ্যাঁ, কি বি বসাবো। তারপর হচ্ছে মূল ভার্বের 4 নম্বর হচ্ছে মূল ভার্বের সবসময় হয় যেটা মূল ভার্বের ফি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। হ্যাঁ, তাহলে আমরা একটা এক্সাম্পল যাই, যেমন ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক মূল ভার্ব দিয়ে এসেছে, কাজটি করো। কারণ এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করে দেখো, তাহলে প্রথমে আমরা ল্যাট বসাবো। প্রথমে আমরা কি ল্যাট, ফলোইং ইনস্ট্রাকশন। তারপর অ্যাক্টিভের অবজেক্টই বসে, তো অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, ল্যাট দা ওয়ার্ক। তারপর হচ্ছে বি বসালাম, মূল ভার্বে ফি ফর্ম, সে ডু ডান। তাহলে এটা কি হলো? লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। মনে থাকবে নি? আর যদি এটা নেগেটিভ থাকে, ডু নট ওপেন দ্য ডোর, তাহলে লেট নট দ্য ডোর বি ওপেন, লেট নট দ্য ডোর বি ওপেন। এরকম আমি এটা এক্সাম্পলটা এখানে লিখে দিচ্ছি। ডু নট যদি থাকে, ডু নট ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এরকম যদি থাকে তখন আমরা লেটের সাথে নট বসা দেব। লেট নট দ্য ডোর বি ওপেন। ওকে, তাহলে লেট নট দ্য ডোর বি ওপেন। তারপর এখন আসো আমরা আরেকটা রুলসে চলে যাই। যেহেতু মূল ভার্ব দিয়ে করছে, এখন আমরা অন্য একটা রুলস দিয়ে করব। এটা হচ্ছে ল্যাট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। কি যুক্ত? ল্যাট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। নাম্বার 1, আমরা প্রথমে কি বসাবো? প্রথমে ল্যাট বসে। ল্যাট থাকলে ল্যাট ঠিক থাকবে, ল্যাট প্রথমে ল্যাট যেটা আছে এটা ঠিক থাকবে। তারপর হচ্ছে অবজেক্টিভ, এটা সাবজেক্ট ফর্ম বলবে, অবজেক্টিভ বসে। হ্যাঁ, অবজেক্টিভ সাবজেক্ট রূপে বসে, এটা আমরা লিখি না। প্রথমে ল্যাট বসাবো, অবজেক্টিভ আমরা কি সাবজেক্ট রূপে বলবো। তারপরে আমরা বি বসাবো। 4 নম্বর হচ্ছে মূল ভার্বের কি, মূল ভার্বের আমরা ফি ফর্ম বসাবো, ফি ফর্ম বসে। ঠিক আছে, তারপর 5 নম্বর, তাহলে মূল ভার্বের ফি ফর্ম বসে, এখানে কিন্তু আমরা বাই বসাবো। তারপর হচ্ছে বাই বসে এবং ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক অবজেক্টিভ বসে, অবজেক্টিভ বসে, অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে আমরা সেটা বসাবো। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক,
let him let him do the work. এখন আমরা ফলো করব, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে আমরা পেসিভ ভয়েস যদি করি তাহলে প্রথমে আমরা কি বসাবো, let বসাবো, তারপর হচ্ছে যে অবজেক্টে আছে let the work, তারপর হচ্ছে বি বসাবো, তারপর হচ্ছে মূল ভার্বের প্রিফি ফর্ম ডু আছে ডান হবে, হ্যাঁ let the work be done, তারপর আমরা কি বাই বসাবো, ব্যক্তিগত অবজেক্ট হিম আছে আমরা হিমটাই লিখব। Let the answer কি হলো, let the work be done. Okay dear students, I hope you will enjoy the class and thank you. Assalamu alaikum.